আসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। আমরা একজন আরেকজনের বিশ্বাসের একটা বন্ধু হতে চাই। ঠিক আছে, তাহলে আজকে থেকে ডিল ডান। হ্যালো নাজমুল। এই তুমি কি বাসে চলে গেছো? আহা, বাসে আমাকে একটা ফোন দিবা না? খাওয়া দাওয়া করছো? আমার পাশে আমার চাচা আছে, হ্যাঁ পরে কথা বলি। ঠিক এই মুহূর্ত থেকে আমি তোমাকে আর পড়াবো না। কেন স্যার, আমার কি দোষ? প্লিজ বউ, একটাবার একটু ফোন দাও না, ফোন দাও না, অশান্তিটা লাগাও না। সাদিয়া, তুমি থাকো, বেশ কয়েকটা মিটিং আছে, শেষ করি। আর কোনো কিছু লাগলে আমাকে বললো। এই নাজমুল, তোমার না সকালে বের হয়ে আমাকে কল দেওয়ার কথা ছিল, তুমি কি এখনো বের হও নাই? কে আপনি? কে? ইয়েস। হ্যালো হ্যালো হ্যালো, কে? হ্যালো। থ্যাংক ইউ। সংসারে তাহলে অশান্তিটা এখন শুরু হইবই, যে তোর বউ ফোনটা ধরছে। নাজমুল, এই বাবলির অপমান করছিস, এখন তুই বুঝবি অপমান কারে কয়। তোর সংসারে আগুন লাগবো, আমার ডাকবি, বুঝলি নাজমুল? ঠিক আছে, থ্যাংক ইউ বউ, অনেক ধন্যবাদ। তুমি যে আমার শোনা বউ, এটা প্রমাণ করলা, থ্যাংক ইউ। কি খাইবা বলো? এটাই কিন্তু লাস্ট। আহা, বুঝছি লাস্ট। কি খাইবা বলো? বলো। কি এই মেয়েটা কে? এই মেয়েটা কে? মানে আমি তো বারবার জিজ্ঞেস করতেছি, মেয়ে এই মেয়ে তুমি কে, তুমি কে, তুমি কে? সে তো বলে না, সে তো কেনে দেয় ফোনটা। আমার কথা শোনার সাথে সাথে ফোন কেটে দিচ্ছে। কে এই মেয়ে? আমাকে সত্যি করে বলো, যদি কোনো কিছু না থাকে, কোনো মেয়ে এতবার কল দিবে না। এই মেয়ে এতবার কল দিচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে এর পিছনে। সাদিয়া, আমি তোমাকে বারবার বলছি, এখনো বলছি, প্লিজ, এই মেয়েটাকে আমি চিনি না, এই মেয়েটার সাথে আমার কোনো যোগাযোগ হয় না, এগুলো বুঝতে হবে তোমাকে সাদিয়া। কোনো কারণ ছাড়া একটা মেয়ে এতবার কল দিবে না, কোনো কারণ ছাড়া একটা মেয়ে সকাল বিকাল তোমার ফোন দিয়ে জিজ্ঞেস করবে না কোথায় আছো, কি করতেছো। সেটা তো আমি বলতে পারবো না, সকাল বিকাল কেন সে ফোন দিচ্ছে, সে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি বেড়েছো, তুমি কি খেয়েছো, তুমি কি ঘুমিয়েছো, এ কথা সে আমাকেও জিজ্ঞেস করছে। এটাই তো কথা, এটাই তো লজিক যে তোমাকে জিজ্ঞেস করতেছে। কারণ তো আছে অবশ্যই, তোমার সাথে কোনো কানেক্টিং আছে। আমার কাছে আমার সাথে এই মেয়েটি কোনো কানেকশনস নাই। অনেস্টলি বলছি, অনেস্টলি বলছি, অনেস্টলি বলছি, আমার সাথে এই মেয়েটার কোনো কানেকশন নাই। আমি এই মেয়েটাকে চিনি না, আমি মেয়েটাকে জানি না, আমি মেয়েটাকে বুঝি না। মেয়েটা যখন তখন সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, সবসময় আমাকে ফোন করে। সেই দোষ কি আমার? উফ, আমার কিছু ভালো লাগতেছে না, আমি আমি চলে যাচ্ছি। বসি না, বসেন না। তারপর আপনার ফিউচার প্ল্যান কি? আপনি কি করবেন? একটা কথা তো জানাই হলো না, আপনি আসলে কি করেন? আমি বেকার, কিছু করি না, ঘুরি ফিরি খাই দেই। আচ্ছা, একটা মানুষের মানে কি করতে হইব, কি লিগা, মানে ওই কি কিছু না করে থাকতে পারে না? আপনি আবার উত্তেজিত হয়ে যাচ্ছেন, আমি আসলে এইভাবে জিজ্ঞেস করি না, আমি উত্তেজিত হচ্ছি না, আমি নর্মালি আছি। মানে আমি আপনাকে বুঝাইতেছি, এই যে আমি বেকার, মানে এই প্রশ্নটা কেন প্রথমে আসবে? কেউ তো আজ পর্যন্ত কোশ্চেন করলো না যে আশিক তুমি কেমন আছো, তুমি খাওয়া দাওয়া করছো, শরীর স্বাস্থ্য ঠিক আছে না, তুমি কি করো? যেমন বলি কিছু না, ও বেকার, হ্যাঁ আমি বেকার, চাকরি দিবি তুই? তুই তো চাকরি দিবি না, তাহলে তুই কি লিগে জিজ্ঞাসা আমারে? আরে আমি আসলে বিষয়টা ওইভাবে জিজ্ঞেস করিনি, আমি নর্মালি জিজ্ঞেস করছি। আপনি নর্মালি আমাকে জিজ্ঞেস করছেন, আমি বুঝছি, আর আমি আপনাকে বুঝিতেছি যে মানুষ শুধু জ্ঞান দেয়। আমি যে কিছু করি না, কিছু করতে হবে, তোমার ফ্যামিলি আছে, তোমার বাবার বয়স হয়েছে, তার পাশে দাঁড়াও, তো চাই আমি, তুই তো দাঁড়িয়ে দিতেছিস না, তো চাকরি দে, তুই কিছু করা আমাকে দিয়া, কিছু করাবি না কেন, শুধু শুধু আমার বুঝাবি? তো এগুলো না আসলে আমি নিতে পারি না, বুঝছেন? মানে আপনি অন্যভাবে নিয়েন না, মানে আমি এরকম প্রশ্নের মুখোমুখি হয়েছি না হলে কয়েক হাজার বার। হ্যাঁ, আমার গ্রামের লোক, ঢাকার লোক, ধরেন আপনি, আপনার থেকে শুরু করে আরেকজন করবে এটা।
আচ্ছা আশিক, আমি আপনাকে আর জীবনে কোনোদিন এই প্রশ্ন করব না। এই যে হাত জোর করে। আরে দূর, আপনি কি করতেছেন? মানে আপনি অবশ্যই করবেন। মাত্র আমি মানে ডিগ্রি পাস করলাম, মাঝখানে 2-1 বছর গ্যাপ গেছে আর কি। হ্যাঁ, তো যেহেতু পাস করলাম, ওই সার্টিফিকেটের জন্য তখন ভালো চাকরি দেখতে পাইনি। আমি চাকরি পাইতাম কি জানেন, মানে মানুষ অফার করতো যে হোটেল বয় অথবা সিকিউরিটি গার্ড, পিয়ন, এই টাইপের। হ্যাঁ, আমার একটু ইগোর ঝামেলা ছিল। পরে ভাবলাম যে না, ইগো দেখালে লাভ নেই। আমি কাজ করছি, কিন্তু আমি রেস্টুরেন্টে জব করছি, আমি করছি আর কি। হ্যাঁ, তো আসলে এই বাবা, 2টা বোন, মা, সব কিছু মিলে আর কি চাই কিছু করতে তাদের জন্য, বুঝছেন? তো হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আচ্ছা, ভালো কথা। মানে আপনার কি, মানে আপনি যে পালায় আসছেন, মানে আর কি যোগাযোগ হয়নি মা বাবার সাথে? না, আমি আসলে এই মুহূর্তে যোগাযোগ করতে চাচ্ছি না। আমি এখন যেরকম আছি আমি ভালো আছি। আর বিয়ে শাদী, তাদের ওখানে গেলে তো বিয়ে শাদী দেওয়ার চেষ্টা করবে। আমি এটার নাম এখন মাথাতেও নিতে চাই না। বিয়ে না করেন, কোনো সমস্যা নাই। আপনি পালায় আসছেন, খুব ভালো কাজ করছেন। কিন্তু এই যে মা বাবার সাথে আসলে কন্ট্যাক্ট না করাটা, এটা বোকামি, এটা ভুল। মানে আপনি ভাবতেছেন যে আমি বিয়ে না করে বেঁচে আছি, বাট তারা চিন্তা করতেছে যে আমার মেয়েটা কি অবস্থায় আছে না আছে, আমার মেয়েটা কিছু হইলো কি না। এই যে তুমি বাসায় যে থাকো না, হ্যাঁ, তোমার বাবা আছে, মা আছে, বোনরা আছে, কোনো একটা বিপদ তো হতে পারে। যখন বিপদ হবে, তোমাকে যখন ফোনে পাবে না, তখন কেমন একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হবে, তুমি বুঝতে পারছো? মানে কোনো রকম সেন্স নাই তোমার। বাসার ছেলে হিসেবে কোনো দায়িত্ব তো পালন করোই না, এইটুকু সেন্সও থাকবে একটা মানুষের, নাকি? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে ধরুন। শোনো, একটা কথা বলি, তোমার না আসলে রাখাল বালকের মতো অবস্থা হবে। আসলে অনেক ইমার্জেন্সি টাইমে তোমার বাবা বা মা বা বোনদের কোনো বিপদ হবে, তুমি তখন ফোনটা ধরবা না ঢং করে, তখন বুঝবা সারা জীবন আফসোস করবা, আফসোস করতে করতে মরবা। আশিক, আপনাকে মুড অফ হয়ে গেল? না, মুড অফ হয় নাই, মুড ঠিক আছে। ওই না, আমি আপনাকে যে কথাগুলো বললাম না, যে ফোন অফ রাখবেন না, মা বাবার সাথে কন্ট্যাক্ট করেন, এই কথাগুলা নাবিলা আমাকে একটা সময় বলছে। মানে আমি পাগলামি করতাম, তো ফোন টোন অফ করে হারাই যেতাম। আমি এক্সট্রিমলি সরি। আমি মনে হয় আপনার মুডটা আবার অফ করে দিলাম। আর না না, দূর, কিছু হয়নি আমার। আচ্ছা চলেন, আমরা তো অনেকক্ষণ বাইরে, আপনাকে নামাই দিয়ে বাইরে যাবো। কি অবস্থা তামান্না, কেমন আছো? একটু ভালো নাই আপু। আপনার বুদ্ধি মতো আমি তো ওই যে সরি প্লে কার্ড নিয়ে দাঁড়াইছিলাম সারাদিন, কিছুই তো হইলো না। আপনি বলছেন রাতে ফোন দিবেন, ফোন দিয়ে একটা বুদ্ধি কথা বলবেন। সারা রাত আমি ওয়েট করছি, সকালে যা ঘুমাইছি, আপনি তো ফোনই দিলেন না। আমার না বোন, শুনলো তোমাকে একটা কথা বলি, আজ পর্যন্ত আমি না কোনো দিনই প্রেম করিনি। এই প্রেমের যে ব্যাপারটা না, এর ধারের কাছেও কখনোই আমি ছিলাম না। ইভেন আমার যে ফ্রেন্ড সার্কেল, আমার ফ্রেন্ড সার্কেলের কেউ না কোনোদিন প্রেম করে নাই। তাদের আব্বা আম্মা তাদেরকে জোর করে বিয়ে দিয়ে দিছে। আর আমার বিয়ে তো তুমি জানো আমি জোর করে ফেলছি। তাও কিন্তু সেটা আমি করতে পারতাম না। ওই যে তোমার মনে আছে, তুমি আমার সাথে ঝগড়া করে চ্যালেঞ্জ দিচ্ছিলা, তুমি আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলা বলেই কিন্তু আমি সাহস দেখাতে পারছি, সাহস করে বিয়েটা করতে পারছি। নাহলে কিন্তু কখনোই ভাই বিশ্বাস করো, প্রেমের ধারের কাছেও কোনোদিন আমি ছিলাম না। তারপরেও আমি তোমাকে চেষ্টা করছি বুদ্ধি দেওয়ার, আমি তোমাকে ইভেন একটা বুদ্ধি দিছি, তারপরে কি করা যায় সেটা নিয়েও আমি ভাবছি, কিন্তু আমি না আসলে কোনো আইডিয়া পাচ্ছিলাম না, এর জন্য তোমাকে ফোন দেওয়া হয় নাই। কিন্তু সমস্যা নাই, তুমি একদম টেনশন নিও না। আমি আজকে ইনস্টাগ্রামে ভিডিও দেখব, আমি ইনস্টাগ্রামে সার্চ দিব যে কিভাবে বয়ফ্রেন্ডের রাগ ভাঙানো যায়, সেই ভিডিও সার্চ দিয়ে ওইগুলা রিসার্চ করে আমি একটা বুদ্ধি বের করেই ফেলবো। আমি তোমাকে একটা বুদ্ধি দিয়েই ফেলবো, কোনো সমস্যা নেই। আপনি কবে বুদ্ধি দিবেন? আমার তো মনে হইতেছে আমি লকেটের পেছনে যেভাবে ঘুরতেছি, এভাবে যদি আমি অন্য কোনো ছেলে পিছনে ঘুরতাম, আমার এতদিন বিয়ে হয়ে বাচ্চা হয়ে যেত। আমি না তো এটাই বলতে চাচ্ছিলাম যে কেন তুমি এখনো লকেটের পিছনে বসে আছো, আমি তো এইটাই বুঝতেছি না। ছেড়ে দাও লকেটকে। লকেটের সাথে আমাকে যেমন চ্যালেঞ্জ দিছো না, তুমি লকেট কেমন চ্যালেঞ্জ দাও যে লকেট তুই আমাকে পাত্তা দাস নাই, 7 দিনের মধ্যে দেখ আমি তোকে তোর চাইতে অনেক ভালো একটা ছেলেকে বিয়ে করে তোকে দেখাই দিই। তুমি আমাকে যেভাবে 7 দিনের চ্যালেঞ্জ দিচ্ছিলে, তুমি এটা কাছে তুমি লকেটকে আমার 7 দিনের একটা চ্যালেঞ্জ দাও, 7 দিনের একটা চ্যালেঞ্জ দিয়ে তুমি অনেকটা ছেলেকে বিয়ে করে ফেলো। আপু আমি তো চেষ্টা করছি, কিন্তু আমি তো পারতেছি না। আমার এখন কি ইচ্ছা করতেছে জানেন? আমার ইচ্ছা করতেছে লকেটে যে একটা ঠাটায় থাপ্পড় দিই, থাপ্পড় দিয়ে বলি যে তোর পিছনে আমি আর ঘুরবো না। হ্যাঁ, এইটাই তো করা উচিত। তুমি এখনই যাও, গিয়ে একটা থাপ। বিপাশা, আপনি
আপনি এখানে কেন? হ্যাঁ, আপনি আমার বাসায় কেন? বারণ বারণ। আমি তো আপুর সাথে দেখা করতে আসছি। না, সে এই বাসায় আসবে কেন? হ্যাঁ, এই বাসায় কি কাজ তার? বারণ 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 তো বল। ভাইয়া তুমি ওর সাথে এইভাবে কথা বলতেছো কেন? একটা গেস্ট বাসায় আসলে গেস্টের সাথে কেউ এইভাবে ব্যবহার করে? গেস্ট? ও তোর গেস্ট হয় কি করে? হ্যাঁ, পৃথিবীতে আর কোনো গেস্ট নেই? শোন, আমার ছোট ভাই লকেটের সাথে ও বেইমানি করছে। আমার ছোট ভাইয়ের সাথে যে বেইমানি করে সেই বেইমানের এই বাসাতে কোনো জায়গা নেই। বারণ বারণ। ভাই আমি তো ইচ্ছা করে আসি নাই, আপু আমাকে ডাকছে দেখা করতে, এর জন্য আমি আসছি। এই আমি তোমাকে কখন ডাকছি? তুমি না বললা যে তুমি আসবা? আচ্ছা যাই হোক, তারপরও মানে একজনের বাসায় আসলে এভাবে কথা বলে? আর ভাইয়া শোনো, তোমাকে একটা কথা বলি, লকেট যেমন তোমার ছোট ভাই, তামান্নাও কিন্তু এরকম আমার বান্ধবী। লকেট যদি এই বাসায় থাকতে পারে, এই বাসায় আসতে পারে, তামান্নাও এই বাসায় আসবে, তামান্নাও এই বাসায় থাকবে। আমি লকেটকে বার করে দেবো। লকেট এই বাসায় আসবে না, ও এই বাসায় আসবে না। জীবনে কখনো কোনোদিন যেন এই বাসা ওকে না দেখেনি। ঠিক আছে ঠিক আছে ভাই, আমি আসবো না। ওকে সরি, আমি আর জীবন আপনাদের বাসায় আসবো না। এই পৃথিবীতে আর কোনো মেয়ে নেই যে তোর গেস্ট হতে পারে? তোর কাছে গেস্ট বড় তা ভাই বোনের সম্পর্ক বড়? যদি ভাই বোনের সম্পর্ক বড় না হয়, গেস্টের সম্পর্ক বড় হয়, ডাক গেস্টকে ডেকে। তুইও তো এই বাসার অর্ধেকের মালিক, তাই না? তুই মালকিন হ, তুই তোর গেস্ট, তোর হাজব্যান্ড নিয়ে সুখে থাক। এই বাসাটাকে ডিভিশন কর, বুঝছিস? আলাদা করে দে, আমাকে আলাদা কর, তুই আলাদা কর, ঠিক আছে? ভাইয়া এখন কিন্তু তুমি বেশি বেশি বলতেছো। ঠিক আছে, আমিও আর তোমার সাথে কথা বলবো না, আমার তোমার সাথে কোনো সম্পর্ক না, আমি আমার গেস্টদের নিয়ে থাকবো। আমি এখন তামান্নাকে ফোন দিব, আমি এখন তোমার আরো যে সকল বান্ধবীরা ছিল সবাইকে ফোন দিব, সবাইকে ফোন দিয়ে ডেকে আমি এখন পার্টি থ্রো করবো বাসায়। কি বাইরে থেকে মনে হইতেছে ভিতরে একটা ভূমিকম্প হইতেছে, ঘূর্ণিঝড় হইতেছে। ভাই বোন কি এভাবে ঝগড়া করে নাকি? এভাবেই ঝগড়া করে। তামান্না আমার গেস্ট, আমার কাছে আসছে। তামান্না আসছে থেকে ভাই আমার সাথে যাতা ব্যবহার করলো, তামান্নার সাথে যাতা ব্যবহার করলো। আচ্ছা গেস্টের সাথে কেউ এরকম ব্যবহার করে? এটা আমি ভাইকে বলছি, দেখে ভাই আমাকে কি বললো, ঠিক আছে তোর গেস্ট যেহেতু তোর কাছে বড়, তুই বাসাটাকে সেপারেট করে ফেল, তোর ভাগ আলাদা কর, আমার ভাগ আলাদা কর। তুই আর আমার সাথে কখনো কথা বলবি না, আমিও তোর সাথে কথা বলবো না। আমিও বলছি আমিও আর কথা বলবো না। ঠান্ডা হোক, কুল হোক। দেখো ভাইয়া তো তামান্নাকে পছন্দ করে, তামান্না আসলে ভাইয়া এরকম রিয়েক্ট করবে, এটা স্বাভাবিক। তোমার বোঝা উচিত ছিল। আর তোমার যদি তামান্নার সাথে কোনো কথা বলা থাকে, বাসার বাইরে গিয়ে কথা বলবা, তাইলেই তো হয়। এই সব কিছুর ঝামেলার মূলে কে সাউন্ড জানো? কে? তুমি। বলো কিভাবে? লকেট তোমার ছোট ভাই, তামান্না তোমার বান্ধবী, মানে তোমার এই দুই ঝামেলাকে নিয়ে এখন আমাদের দুই ভাই বোনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। আমি যে কেন তোমার কথা শুনতে গেছিলাম, কেন যে ওদেরকে আমি থামাইতে গেছিলাম, ওদেরকে এক করতে গেছিলাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর সবচেয়ে বড় ভুল কি হয়েছে জানো? কি? আমি যে কেন তোমাকে বিয়ে করছিলাম। ও নো বিপাশা, মানে কি এর মধ্যে কি পান্তা বাজারে কি? তোমার আর তোমার ভাইয়ের ঝগড়া, মাঝখানে আসে তামান্না, এখানে আমি কোথা থেকে আসলাম? মানে যে কোনো কিছু ঘুরে ফিরে তুমি আমার উপর দিয়ে এমন একটা ঝাড়ি দিবা, মানে আমার বলার আর কিছুই থাকে না। মানে এটা তোমার কোনো দোষ নেই, মানে তোমার কোনো দোষ নেই, আমার নিয়তি আমার আজকে এই দিনগুলো দেখাইতেছে। যাকগে, কুল হোক, শান্ত হোক। এরপর থেকে তামান্না যদি আসে বাইরে দেখা করো, ভাইয়ের সাথে এই ঘরের মধ্যে গ্যাঞ্জাম করার দরকার নেই। বাইরের একটা জিনিস নিয়ে ঘরের মধ্যে গ্যাঞ্জাম করলে মানায় না, মানে জিনিসটা হয় না। এটা তুমি কবে বুঝবা? তুমি ঝাড়ছো তো, মনে রাখ, মিটেছো তো, ভাইকে ঝাড়ছো, আমাকে ঝাড়ছো, শান্ত হইছো। শান্ত মাথায় ভাবো যে তামান্নাকে আর ডাকা দরকার নেই, ঠিক আছে? না, তামান্না আমার গেস্ট, আমি যখন বলবো তামান্না কাছে আসবেই। আর মাত্র 5 মিনিটস বাকি আছে, সো আরো ফাস্ট করতে হবে। অনলি 5 মিনিটস। আম্মা, আব্বা, আর কত এইভাবে তোমরা চুপ করে থাকবা? তোমরা কি আর কোনোদিন আমার সাথে কথা বলবা না? দিন দিন আমাদের পরিবারটা আগের দিকে ফিরে যেতেছে, সব সমস্যার সমাধান হয়ে যেতেছে। কালকে আমি স্ট্যাম্প পেপারও দেখলাম, চাচি সাইন করে দিছে, কয়েকদিনের মধ্যে সব টাকাগুলো আমরা পেয়ে যাব। আশিকা নুপুরে নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম, ওরাও আস্তে আস্তে ঠিক হয়ে যেতেছে। আর একমাত্র আমি, হ্যাঁ আমি ভুল করছি, তোমাদের কাছে 1000বার মাফ চাইতেছি, তোমরা আমাকে মাফ করবা না। কি এমন ভুল করছি আব্বা? আমি এমন কোন খারাপ মানুষের সাথে কি সম্পর্ক করছি যে তোমরা আমাকে মাফই করতে পারতেছো না? হ্যাঁ আমি ভুল করছি, আমি তোমাদেরকে কিছু জানাই নাই, তোমরা যাতে রাজি হও এই কারণেই বিষয়টা তোমাদের কাছে জানানো হয়েছে। তোমাদেরকে না জানাই কি আমি বিয়ে করছি?
নাকি আমি এই ঘর থেকে পালায় চলে গেছি। এমন তো কিছু করি নাই। আম্মা আমার সাথে কথা বলো, আম্মা আমি তোমার পায়ে ধরি, আমার সাথে কথা বলো। আর কতদিন রাগ করে থাকবো আম্মা? আমি তো পারতেছি না। ঝুমুর, আমরা তোরে অনেক বেশি বিশ্বাস করছিলাম, তুই সেই বিশ্বাসে বরখেলাপ করছিস, সেজন্য আমরা মনে অনেক কষ্ট পাইছি। আমরা তোর সাথে কথা বলতেছি তা না, আমাদের মনের মধ্যে যে কষ্ট হয়েছে সেই কষ্টটা দূর হইতেছে না। কবে যে দূর হইব এটাও জানি না। তুই আজকে এক কাণ্ড করছিস, তো ছোট আরেকটা বোন আছে, সেও দেখা যাবে 2 দিন পরে একই ঘটনা ঘটাইব। এসব জ্বালা আমি আর সহ্য করতে পারতেছি না। আব্বা রাগ করে চলে গেছে। আব্বা আব্বা তুমি আর কতদিন আমার উপর রাগ করে থাকবে এমনি? আব্বা তুমি তো আগে আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, কেমনে আসো? আমি তো পারতেছি না। তোমার কি একটু খারাপ লাগতেছে না আমার জন্য? আব্বা 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 শোনো, আব্বা কথা বলো না আমার সাথে। আব্বা আব্বা কথা বলো। হ্যাঁ তামান্না, আপু তুমি কি চলে গেছো? ও তাহলে একটু আসো না প্লিজ। আমি সরি, হ্যাঁ তোমাকে প্লিজ প্লিজ একটু আসো না। হ্যাঁ একটু ইমার্জেন্সি কথা আছে। ঠিক আছে, ওকে। কি আপু আবার ডাকতো কেন? তোমার সঙ্গে তোমার বড় ভাই আমার সাথে কিভাবে খারাপ ব্যবহার করছে, তুমি তো ডিফেন্সও করলা না। কি বলো তুমি? এটা তামান্না যে আমি ডিফেন্ড করি না। তুমি জানো তুমি চলে আসার পর ভাইয়ের সাথে আমার কি কি হয়েছে? ভাই আমাকে স্ট্রেট বলে দিছে যে বাসায় যদি কোনো আমার এইরকম গেস্ট আসে, মানে তুমি যদি যাও তাহলে ভাইয়া এই বাসায় আর থাকবে না। বলছে বাসাটাকে সেপারেট করে ফেলতে, ভাইয়া আমার সাথে কথাও বলবে না। তখন আমি বলছি আমার গেস্ট আসবে না মানে আমার গেস্ট আসবে, তুমি যদি আমার সাথে কথা না বলে যাও আমিও তোমার সাথে কথা বলবো না। কত ঝগড়া হয়েছে তুমি জানো। যাক এগুলো বাদ দাও, এখন তোমার জন্য একটা ভালো বুদ্ধি ঠিক করছি। কি বুদ্ধি? সেটা হচ্ছে ছেলেদের ইগো হার্ট করতে হলে কি করতে হয়? ছেলেদের সবচেয়ে বেশি ইগো হার্ট তখনই হয় যখন তার ভালোবাসার মানুষকে অন্য কোনো ছেলে দিয়ে কথা বলে। তুমি লকেটের সাথে দেখা করো বা ফোনে কথা বলো বা SMS করো, যাই করো কেন, তুমি লকেটকে বলবা যে তোমার বাবা মা জোর করে তোমার একটা বিয়ে ঠিক করছে এবং অনেক ভালো ছেলে, ছেলেদের অবস্থা খুবই ভালো এবং সামনের শুক্রবারেই তোমার বিয়ে। এইটা যদি তুমি শুধু একবার লকেটকে বলো, লকেট তোমাকে অনেক বেশি ভালোবাসে, এটা আমি জানি। লকেট জীবনেও এটা নিতে পারবে না, ওর সেকেন্ডে ইগো হার্ট হবে এবং দেখবো ও তোমার সাথে সব কিছু ঠিক করে ফেলবে। তো আমার মনে হয় এই আইডিয়াটা তোমার কাজে দিবে। আপু এখন পর্যন্ত তোমার সব আইডিয়া আমি কাজ করছি, এই আইডিয়া যদি কাজ না করে তাহলে কিন্তু আমি আর লকেটকে জীবনেও ফোন দেবো না আর জীবনেও সামনে আসবো না, এটাই শেষ। আমি আসলে না বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, এটা এখন আমার ভেবে অনেক খারাপ লাগছে। আমার বাসায় বিয়ে ঠিক হয়েছে, ছেলে USA তে থাকে, সামনের ফ্রাইডেতে আমার বিয়ে। ভালো তো, বিয়ে করো। তোমাকে আমি এইটুকু ইনফর্ম করতে চাই যে আশিক খুবই বাজে একটা ছেলে। চলো আমরা বিয়ে করে ফেলি, কেউ কিচ্ছু আর আটকাতে পারবে না আমাদের। তুমি যাদেরকে এক করতে চাইতেছো, যাদেরকে তুমি মিলাই দিতে চাচ্ছ, তারাই চাচ্ছে না তোমার বুদ্ধিটা নিতে। লকেট খুবই ডিসঅ্যাপয়েন্টেড।